আজ 9ই ডিসেম্বর 2025 মঙ্গলবার সকালবেলায় ভোরের কুয়াশা কাটতেই ঝলমলে রোদ বেরিয়েছে। আমিও দু চাকা নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। যাব এক জমিদার বাড়ি। গ্রামের খামারে ধান ঝাড়াই পর্ব চলছে। পথে পড়ল একটি ছোট্ট মন্দির। এটি জনার্দন মন্দির শুনলাম। গ্রামের আদিবাসী শ্রমিকরা কি সুন্দর নিপুণভাবে ধান ঝেড়ে চলেছে মেশিনে। পায়ে করে মেশিন ঘুরিয়ে তারা ধান ঝাড়ছে এবং গোলাজাত পরে করবে। গ্রামের নাম জিজ্ঞেস করায় তারা গ্রামের নামটি জানালো তালচি নান। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাশিমবাজার রাজবাড়ির দেওয়ান ছিলেন শ্রীকৃষ্ণকান্ত পাঠক মহাশয় এবং এই সুবাদে তিনি এই তালচিনান গ্রাম অঞ্চলের জমিদার হন। এবং আমরা আজ কথা বলবো এই বংশেরই সপ্তম পুরুষ শ্রী রাজকমল পাঠক মহাশয়ের সঙ্গে। অনুমতি নিয়ে আমরা জমিদার বাড়ির অন্দরে প্রবেশ করলাম। ঢুকেই বাম দিকে এক বিশাল উঠান এবং দুর্গা দালান। এই দুর্গা মন্দিরটি প্রায় 140 থেকে 150 বছর পুরানো এবং এখনও ধুমধাম সহকারে এখানে দুর্গাপূজা হয়ে থাকে। নমস্কার, আমি এক্সপ্লোরার হাউস থেকে এসেছি, হাবুলাল। আজ এসেছি আমরা পোলবা দাঁতপুর ব্লকের তালচিনান গ্রামের পাঠক বাড়ি, জমিদার বাড়ি। ওখানে এসেছি আমরা ওনাদের সপ্তম পুরুষ শ্রী রাজকমল পাঠক মহাশয়ের সঙ্গে কথা বলবো এই জমিদারির ব্যাপার নিয়ে। তা আমি রাজকমল বাবুকে অনুরোধ করব, যদি আপনি মানে বংশের একটু বিস্তৃত আমাকে একটু আলোচনা করে জানান, খুব ভালো হবে, দর্শকরা আনন্দ পাবে। দেখুন, এখানে আপনি একটা দোল মন্দির পাবেন, যেটা ছবি আপনি নিয়ে নেবেন। সেই দোল মন্দিরটা স্থাপিত হয়েছিল খ্রিস্টাব্দ 1792 সালে। জনার্দনের দোল মন্দির এবং জনার্দনের মন্দিরও স্থাপিত হয়। এটা বর্ধমান রাজা করেছিলেন। তো এইটা দেখভাল করার জন্যে আমার পূর্বপুরুষকে এখানে একটা জমিদারি দিয়ে, তালচিনান সানিহাটির এই জমিদারিটা দিয়ে এটা সেবায়িত হিসেবে নিযুক্ত করেন। আচ্ছা। তারপরে বংশানুক্রমে আমরা সেই জমিদারির মালিক কৃষ্ণকান্ত পাঠক, যিনি আমাদের প্রথম জমিদার, যাকে দিয়ে আদি পুরুষ, তিনি কাশিমবাজারের রাজবাড়ির দেওয়ান ছিলেন। আচ্ছা। তো তাকে এই জমিদারিটা দেয়া হয়। তো আপনারা জানেন যে কাশিমবাজারে রাজবাড়ির দেওয়ান মানে কান্ত মোদি, তিনি তো লর্ড ক্লাইভকে জালার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, তাই জমিদারি পেয়েছিলেন। এই মেন দেখভালটা আমাদের পূর্বপুরুষ কৃষ্ণকান্ত পাঠকই করতেন। আচ্ছা। এরপরে ওনার ছেলে গৌরমোহন পাঠক, তারপর ঈশ্বরচন্দ্র পাঠক, তারপরে মদন গোপাল পাঠক, তারপর তিনকড়ি পাঠক, তারপরে করুণাময় কালীপদ পাঠক, এবং করুণাময় পাঠকের আমি দ্বিতীয় সন্তান রাজকমল পাঠক, সপ্তম পুরুষ। আমাদেরও ছেলেপুলে হয়ে গেছে, সুতরাং অষ্টম পুরুষ রান করছে এখন এই জমিদারি। মানে বর্তমানে আপনারা সব কলকাতাতেই বসবাস করেন? কলকাতা, আমি এখানে থাকি। আচ্ছা। এবং
কৃষ্ণকান্ত পাঠকের যারা ভাইয়ের বংশ ছিল তাদেরও উনি সম্পত্তি দিয়েছিলেন। হ্যাঁ, তারা এখানে বাস করে। তারা এখানে বাস করে। তারা বাস করে, তা আপনি দেখবেন আসতে গিয়ে যে বাড়িগুলো পেয়েছেন সেগুলো সব পাঠক বাড়ি। আচ্ছা, তো তারা এখানে বাস এখানে করে। বাস করে। তাদেরও যে জনার্দনের মন্দির আছে তাতে, দোল মন্দির আছে তাতে শেয়ার আছে। তো তারাও সেই পুজো আচ্ছা করে, আমরাও করি। তো এই জমিদারির অর্ধেক মালিক আমরা, অর্ধেক মালিক ওরা ছিল। এরপরে আমার পূর্বপুরুষরা আমাদের জমিদারিটা অনেক বিস্তার করে, যার ফলে চাঁদপুর, মহেশপুর, হিরণ্যবাটি, মূলগ্রাম, তারপরে শালুকগড়, চন্দ্রহাটি ইত্যাদি আরো অনেক জমিদারি আমরা বাড়াই আর কি। আমাদের প্রায় 10,000 বিঘের উপর খাস জমি ছিল। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব আর কি। তো ডানকুনি জলারও একটা অংশ আমাদের ছিল, এমনকি বাংলাদেশেতেও আমাদের কিছু মানে এটা জমিদারি 1955 পূর্ববর্তী মানে জমিদারি প্রথা বিলুপ্ত হবার আগে এগুলো আমাদের ছিল। তারপর জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাবার পর এরকম সিলিং এ পড়ে যায়। তো সেখানে মোটামুটি আমরা আমাদের এই আশেপাশের জমি জায়গাগুলোই রাখি, বাড়ির আশেপাশে। বাকিগুলো তো গভর্নমেন্ট নিয়ে নেয়, অ্যাকোয়ার করে নেয়। তো এখানে একটা সুদর্শন বলে গ্রাম আছে, সেখানে একটা সুদর্শন দিঘি আছে যেটা 100 বিঘে। আচ্ছা, তারও অর্ধেক মালিক আমরা ছিলাম। আচ্ছা। তো এছাড়াও এখান ছাড়াও আমাদের পূর্বপুরুষ কলকাতাতেও মানে অনেকগুলো বাড়িঘর তৈরি করেন বড়বাজারে। তো বড়বাজারে আমাদের প্রায় 6খানা বাড়ি ছিল বড়বাজারে, মেনলি তুলাপট্টিতে, চিনিপট্টিতে, এই অঞ্চলে। আচ্ছা। তো সেগুলো ধীরে ধীরে ভাগাভাগি হয়ে সবাই বিক্রি বাটা করে দেয়। তো এখন মূলত আমাদের যে বংশ, আমি এখানে মানে যেটা করুণাময় পাঠক, কালীপদ পাঠকের যে বংশ, সেখানে আমি বেশি আসা যাওয়া করি, আর বাকিরা সব কলকাতায় থাকে, কেউ বিদেশেও থাকে। তো তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তবে পুজো আমাদের প্রায় মানে 1792 দোল মন্দির হয়, তার কিছুদিনের পরেই এই জমিদারি পাওয়ার পরে বাড়ি করে আমাদের মূল যে এটা যে এই যে পুজো বাড়ি দেখছেন, আগে ওইদিকে পুরনো পুজো বাড়ি ছিল যেটা জয়েন্টলি মানে অন্যদের সঙ্গে ছিল। আচ্ছা। তো সেখানে বহু বছর ধরে পুজো হতো। তারপরে ওটা কোনো কারণে ওই আমার ঠাকুর দাদা তিনকড়ি পাঠক, যার ছবি উপরে দেখতে পাচ্ছেন, উনি এই পুজোর দালানটা করে পুজোটাকে, দুর্গা পুজোটাকে এইখানে শিফট করে নিয়েছে। ওখানে তখন দুর্গাপুজো বন্ধ হয়ে যায়, এখানেই দুর্গাপুজো হয়। তারপরে এটা এখন যেটা দুর্গাপুজোটা হচ্ছে, এটা যৌথভাবে বলতে কালীপদ পাঠক এবং করুণাময় পাঠকের যৌথভাবে হচ্ছে, কিন্তু ওই পাঠক বাড়ি দুর্গাপুজো করে না। হ্যাঁ, যখন আমরা এই পুজো দালান করে চলে আসি তখন ওরা লক্ষ্মী পুজোটা করতো, দুর্গাপুজোটা আমরাই করতাম। তো দুর্গাপুজো প্রায় হয়ে গেল 140-50 বছর এখানে আপনার এই দালানে হচ্ছে। তার আগে ওই দালানে হতো, সেটা 250 বছরের ওপর পুজো হতো আর কি। তো কাঠামো একই আছে, মানে সেই কাঠামোটা এনেই এখানে সেই কাঠামো দিয়ে পুজো হয়। তো পুজোর সময় আমাদের পরিবারের সবাই এখানে একত্রিত হয়। এখানে যারা পাঠক থাকে বা অন্যান্য ব্রাহ্মণ পরিবার সবাই নিমন্ত্রিত হয়, আপনাদের আত্মীয় স্বজন সবাই মানে পুজোর সময় সবাই একসঙ্গে মিলিত হয়ে পুজো হয়। যদিও আমাদের পালা ভাগ আছে, এক একটা বছর এক একজন দায়িত্ব থাকে, সে করে, কিন্তু সবাই নিমন্ত্রিত, মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। কিন্তু কেউ মানে যেহেতু সবাই চাঁদা তুলে করার
মধ্যে সমস্যা থাকে, কে বেশি দেবে কম দেবে, সেই জন্য এক একটা বছর এক এক লোকের উপর দায়িত্ব থাকে, সে করে, বাকিরা সবাই নিমন্ত্রিত থাকে, গ্রামের লোকও নিমন্ত্রিত থাকে। এবং নবমীর দিন আমাদের এখানে বর্গক্ষত্রিয়দের একটা বড় সম্প্রদায় আছে, আচ্ছা, হ্যাঁ, তারা সবাই নিমন্ত্রিত থাকে, সবাই নিমন্ত্রিত। নিমন্ত্রিত থাকে। এবং এখানে আমাদের এই দোল মন্দির আছে, এখানে দোলের সময় জনার্দনকে এনে ঝোলানো হয়, এখানে মেলা বসে, মেলা বসে, হ্যাঁ হ্যাঁ, তো মানে দোল হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, এসব বিভিন্ন পুজো আচ্ছা এখানে হয়। আর যখনই যে পুজো হয় আমাদের মানে গৃহদেবতা হলো জনার্দন, ওনাকে প্রতিষ্ঠা করে তারপরে পুজো হয়। এর 1955 যে জমিদারি প্রথা আইন যে বলবৎ হয়, তাতে তো আপনাদের অনেক জমি তো সরকার অধিগ্রহণ করে নেয়। আচ্ছা, এই অধিগ্রহণ হয়ে যাওয়ার পর অবশিষ্ট যা কিছু ইয়ে ছিল আর কি, সেই ইয়েতে আপনাদের মানে জমিদারি পরিচালনা বা ইয়েতে মানে কোনো অসুবিধার কি সৃষ্টি হয়েছিল, কোনো যদি এটা অভিজ্ঞতা থাকে একটুখানি আমাদের যদি বলেন। দেখুন, স্বাভাবিকভাবেই মানে আমাদের প্রায় 18 তৌজি জমিদারি ছিল, তো 10,000 বিঘে প্রায় খাস জমি ছিল। তো সেই থেকে একদিনে আমরা নেমে আসি, মানে আমরা 75, আমার জ্যাঠামশাই 75, তো স্বাভাবিকভাবেই ইনকামটা মানে অনেকভাবে অনেকটাই কমে যায়। তা দোল মন্দির যেখানে আছে তার উল্টো দিকে আমাদের কাছারি বাড়ি ছিল, সেখানে মানে ঘোড়ার গাড়িও থাকতো, গরু থাকতো। আমাদের মানে বিহার থেকে দুজন সুখদেব ও মিশির বলে আমাদের দরওয়ান ছিল, তো একটা বিরাট বড় এস্টাবলিশমেন্ট ছিল, সেখানে দাদুর অফিস ঘর ছিল, এবং সেখান থেকে বসেই যা কিছু কাছারির কাজকর্ম হতো, পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা জায়গা ছিল, পুকুরও ছিল। তো সেই সবগুলো মেনটেনেন্সের অভাবে কিছুটা বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে যায়। তো কিন্তু আমরা সারভাইভ করে যাই এই কারণে, কারণ আমাদের যে জমিদাররা ছিল তারা কোনোদিন খুব বিলাসিতার মধ্যে কাটায়নি, যেরকম অন্য জায়গায় দেখবেন ওই জমিদার বাড়িতে নাচঘর আছে, ইয়ে আছে, বা অন্যান্য ভাইসেস ছিল। তা আমাদের জমিদার যারা ছিলেন তাদের সেই মানে বিলাসিতা বা ওই মধ্যে ছিল না। তো সেই জন্যে মানে রোজগার কমে গেল। আর যেহেতু আমি একটু আগের ইন্টারভিউতেও বলেছি যে আমাদের কলকাতাতেও সম্পত্তি ছিল, তো কলকাতাতে যে সম্পত্তি ছিল সেটা পুরোপুরি বড়বাজারের মতো জায়গায়, মানে তখন কলকাতার সব থেকে ভালো জায়গা, তো সেখান থেকেও আমাদের রোজগার ছিল। তাই হয়তো মানে কাটসাট করতে হয়েছিল, কিন্তু মানে একেবারে যে মানে আমরা বিধ্বস্ত হয়ে গেছিলাম সেরকম নয়। তবে বাড়িঘর দুয়ারগুলো এখন যেরকম দেখছেন সেগুলো কিন্তু মানে অনেকটাই ভগ্ন দশায় চলে গেছিল, আবার সেগুলোকে পুনরুদ্ধার করা হয়েছে। মেনলি আমার বাবার উদ্যোগে এটা পুনরুদ্ধার করা হয়েছে। তারপর আমার যতটুকু সামর্থ্য আমি সেটাকে মেনটেন করে চলছি বা ঠিকভাবে রাখার চেষ্টা করছি। তাই একবারে যে আমরা পড়ে গেছিলাম তা নয়, কিন্তু যা কিছু আমাদের কিছু আমাদের জ্ঞাতি গোষ্ঠীর যারা আছে তাদের অনেকের অবস্থায় খুব খারাপ হয়ে গেছিল। তো ধীরে ধীরে একটা জিনিস আছে আমাদের পাঠকবাড়ির মধ্যে, মানে এডুকেশনটা আছে, তো সেই জন্য আমার জ্যাঠামশাই তখনকার দিনের উনি ইংলিশে বিএ পাস ছিলেন। আমার বড় ভাই খড়গপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বিদেশে থাকে। আমার ছোট ভাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমিও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাশ করা। তো এরকম আমার যারা জাতুতো ভাইরা আছে বা তাদের ছেলেপুলেরা আছে তারাও সবাই এডুকেটেড, সুতরাং তারা নিজের জীবিকা মানে ধারণ করে শিক্ষাটাকে সার্ভাইভ করতে অনেক সুবিধা হয়েছে। মানে জমিদারির আয়তে এখন সংসার চলে বা মেনটেনেন্সও চলে না, সেটা অন্য উপায় আমাদের রোজগার করে নিয়ে সেই মেনটেনেন্সটা চলে। এই ছবিটা আমার বাবা এবং এটা আমার মায়ের ছবি। বাবা 2009 সালে চলে গেছে,
আর মা গেছেন 2018 সালে। এটা আমার ছোট ছেলে, ও দুর্ঘটনায় মারা গেছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 22 বছর বয়স। আহা। মানে এরই করুণাবাবু আর কি। করুণাময়, করুণাময় পাঠক, শেষ জমিদার। শেষ জমিদার। তার মা। মানে আমরা তো জমিদার হতে পারিনি, হ্যাঁ। এই শেষ জমিদার। হ্যাঁ বলুন। এটাতে আছেন কিঙ্করি পাঠক, আমার ঠাকুমা মৃণালিনী দেবী, আমার জ্যাঠামশাই কালীপদ পাঠক, আমার দুই পিসির দুপাশে আছে। একজনের বিয়ে হয়েছে বর্ধমানের কুমিরকোলা হাউসে, ওনারাও জমিদার। আরেকজনের বিয়ে হয়েছিল গোবিন্দপুরে জমিদার বাড়িতে। বাকি যারা ছবি আছে তারা নেই, মানে ছোট বয়সেই মারা গেছে। ছোট বয়সী। 250-60 বছরের পুরনো বাড়ি। এটার দালানটা এটা অর্ধেক, এই পাশে মিরার ফিনিশে আরেকটা বাড়ি ছিল, ওইখানে দেখবেন একটা ভাঙা সিংহ দুয়ার আছে, ওইখান আচ্ছা। থেকে ঢুকে ওখানে পুজোর দালান ছিল। আচ্ছা। পুজোর দালান, তারপর এটা ভেতরের বাড়ি, আর ওগুলো বাইরের বাড়ি। বাইরের বাড়ি। ওটাও সব পাঠকদের। হ্যাঁ, আচ্ছা। তো ওই যে আমি বললাম না আমাদের জ্ঞাতিপুর, জাতি পুরুষী। সেই পাঠকদের বাড়ি সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার পরে এদিকে আসেন। তাহলে এটা হলো আমাদের খিড়কি পুকুর। এই সামনে এইটা ভেতর বাড়ি, ভেতর বাড়ির পরে ভেতর খিড়কি খিড়কি পুকুর। আচ্ছা। এইখানে আপনার সিদ্ধির বাগান ছিল। আচ্ছা, তারপর ওই পাশে যে বড় পুকুরটা দেখছেন, হ্যাঁ। ওটা প্রতিষ্ঠা করা পুকুর। আচ্ছা ওই পুকুরের জলেতেই আমাদের ভোগ রান্না হতো আচ্ছা এবং পুজোর ব্যবহার হতো। আচ্ছা মানে ওটা প্রতিষ্ঠা করা পুকুর। আচ্ছা। আর এদিকে এলে আপনি এখানে আমাদের ভোগের জ্ঞান চালা ছিল আর কি, রান্না বান্না আচ্ছা। জ্ঞান চালা এইখানটা ছিল। আমরা এখানটা। আর ওই যে পুকুর দেখছেন, হ্যাঁ। ওর পাশ দিয়ে একটা গড় কাটা ছিল। আচ্ছা। মানে পুরো ওই বাড়িটাকে ঘিরে মানে ওই পরীক্ষা, মানে পরীক্ষা যেটা বলে। হ্যাঁ। প্রোটেকশন। না তখনকার দিনে কি মানে পরীক্ষা এইদিকে পরীক্ষা কাটার প্রয়োজন ছিল? হ্যাঁ। আচ্ছা ফাঁকা ছিল তো, এসব তো ছিল আচ্ছা নাকি? আচ্ছা। এই যে আপনার বাড়ির পরে এই যে সামনে বাড়ি হ্যাঁ দেখছেন, হ্যাঁ হ্যাঁ। এসব বাড়ি ছিল না, ওগুলো বাগান ছিল। বাগান ছিল। পরে আমরা আবার যখন জমিদারি বড় হয়ে যায়, হ্যাঁ। তখন আমরা আবার মুখার্জিদের এনে, মুখোপাধ্যায়দের এনে, হ্যাঁ। মানে তাদের সেবায়িত করে রাখি। আচ্ছা। তো তখন তারা সব মানে তাদেরই বংশধররা এখানে মানে তারাই রয়েছে, আচ্ছা। তাদের জায়গা আচ্ছা দেওয়া আচ্ছা তারাই আচ্ছা। রয়েছে। এটা আমাদের মানে পরবর্তী ক্ষেত্রে এটা তৈরি হয়, এটা মেন হল ঘর। তো ওটা আমার এক দাদার অংশে আছে, ওনারা এখন নেই বলে বন্ধ আছে। আচ্ছা। আর ওদিকটাও আমার জাতুতো দাদাদের, সেই জন্য। এইসব ছাদ হচ্ছে পরিবড়গার ছাদ ছিল, যেহেতু সব খারাপ হয়ে গেছিল বলে আর সেগুলো পাল্টে আমরা ঢালাই করে দিয়েছি। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, টেরাকোটার কাজ রয়েছে দেখছি। হ্যাঁ, কত বছরের এটা? ওই তো দেখুন না ওইখানে প্রায় 400 1700 কত আসলে হ্যাঁ, মানে আসলে খুব ছোট লেখা তো, মানে যার জন্য। দাঁড়ান না 1714 1714 দেখাচ্ছে। হ্যাঁ 1714 শতাব্দ, আচ্ছা, বুঝে গেছি। প্রায় 400-500 বছর আগেকার হয়। তা অনেকেই মানে এর ছবি টবি অনেকেই তুলতে আসে। অনেকেই তুলতে আছে। এই আপনি সুধীর মৈত্রর ইয়ে যদি পুরাতাত্ত্বিক ইয়ের মন্দির সম্বন্ধে জানতে চান তো সুধীর মৈত্রের বইটা কিনতে পারবেন, আচ্ছা। একদম ডিটেলস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলুন না। আমার নাম জয়দেব পাঠক। জয়দেব পাঠক, ঠিক আছে। বিশেষ জমিদার বাড়িকে বিদায় জানিয়ে আমরা এবার বাড়ির পথে পা বাড়ালাম। পথে ওই খামারে আবার একটি সুন্দর দৃশ্য থেকে থমকে দাঁড়ালাম। বাচ্চা ছেলেটি কি সুন্দরভাবে তার মা যে ধান ঝাড়ছি সেটাকে অনুকরণ করে চলেছে। দেখুন কি সুন্দর লাগছে।